আপনি ছেলেকে আমার কাছে 11 এবং 12 পড়াবেন, অর্থাৎ স্কুলের পড়াটাও আমার কাছ থেকে পড়বে, আর সাথে সাথে গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়তে। এই তো গল্প। আপনার কাছে অনেক আশা করে দিয়ে গেলাম যে আমার ছেলে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। অবশ্যই 100% একবারে সাকসেস করেন। জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফেরদৌস মণ্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, আজকের গণনা চলছে, আমাদের দেশের প্রাইম মিনিস্টার কে হবে আজকেরই নির্ধারণ হবে। আর এই দিনে বেশিরভাগ যারা আজকের আসার কথা ছিল আসতে পারেনি, কিন্তু একটি দাদা এবং ওনার ওয়াইফ আজকের নিজের বাচ্চাকে নিয়ে আমাদের কাছে এসেছেন অনেক দূর থেকে, নদিয়া থেকে। তো বাচ্চাটি আমাদের কাছে কিন্তু 11 এবং 12 পড়বে, অর্থাৎ 11 এবং 12 পড়বে, সাথে সাথে গভর্নমেন্ট সার্ভিসের জন্য তৈরি হবে, একজন সোলজার হওয়ার জন্য বা একজন পুলিশ ফোর্সের অংশ হওয়ার জন্য। এবং আনন্দের সঙ্গে বলছি, এই বাচ্চা যখন এইচএস দেবে বা এইচএসের পরে ফার্স্ট ইয়ারে যখন ওর এজ হয়ে যাবে, এ প্রথম চান্সেই চাকরি পাবে। কারণ আমি যে সময়টা পাচ্ছি অনেক অনেক বেশি পাচ্ছি। সকালে তো এদের ফিজিক্যাল ট্রেনিং হয়, আপনারা তো লাইফে দেখেন, সাথে সাথে এদের সারা দিন কিন্তু পড়াশোনার ট্রেনিং থাকে। তো সর্বপ্রথম আমি ওনাদের সঙ্গে কথা বলবো। নমস্কার স্যার। নমস্কার। তো প্রথমে আমি ওর নামটাই জেনে নিই। শুভজিৎ মজুমদার। তোমার বয়স কত? 17। 17। আর কোথা থেকে এসছো? নদিয়ায় বার্নিয়া। বার্নিয়া, আচ্ছা। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। ভালো আছেন আপনি? ভালো আছি। আপনি কিসে জব করেন, মানে কি কাজ করেন? আমি সাউন্ডের কাজ করি। সাউন্ডের কাজ করেন। তো ছেলেকে তাহলে তো লং টাইমের জন্য আমার কাছে দিয়ে যাচ্ছেন, তাই না? হ্যাঁ। তো এখানে আমাকে কি কি দায়িত্ব দিচ্ছেন? পড়ানো থাকবে এবং ওর একটা চাকরির ভবিষ্যৎ আপনাদের মাধ্যমে যেন ও পায়। আচ্ছা, আমার সঙ্গে দিদির কথা হয়েছিল, তো দিদিকে দিন। নমস্কার দিদি। নমস্কার। আপনার সঙ্গে অনেক দিন ফোনে কথা হয়েছে, আজকে ডাইরেক্ট দেখতে পেয়েছি, ওয়েলকাম। তো দিদি, আপনি ছেলেকে আমার কাছে 11 এবং 12 পড়াবেন, অর্থাৎ স্কুলের পড়াটাও আমার কাছ থেকে পড়বে, আর সাথে সাথে গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়তে। এই তো গল্প। কিছু যদি বলতে চান বলতে পারেন। আপনার কাছে অনেক আশা করে দিয়ে গেলাম যে আমার ছেলে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। অবশ্যই আমিও বলবো, সত্যি বলতে ও যখন ওর বাবার নামটা লিখছিল না, ও মায়ের নামটা লিখছিল ফর্মে, ও লিখতে পারছিল না, এতটাই দুর্বল আছে। তারপরেও বলছি, যেহেতু আমার কাছে সময় বেশি আছে, আমি চেষ্টা করব যাতে ওকে 100% একবারে সাকসেস করেন। আমি যে সময়টা পাচ্ছি সেটা সাফিসিয়েন্ট, অবশ্যই পারবো, কেননা আমি জানি আমি পজিটিভ, কেননা আমার মধ্যে সেই গুণটা আছে। আমি নিজে সার্ভিস করেছি, আমি সার্ভিস পেয়েছি, সেই জন্য আমি বলতে পারি যেভাবে আমার অন্যান্য ছাত্রকে সাকসেস করেছি সেইভাবেই আমি করব। আবারও বলছি, আমরা শুধু চেষ্টা করতে পারি, সার্ভিস পাওয়া না পাওয়া এটা হচ্ছে সরকারের হাতে, কিন্তু আমরা চেষ্টা না করে আগে থেকে তো হার মানতে পারি না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও বলছি, একটি স্টুডেন্ট যদি সঠিক গাইড এবং কঠোর পরিশ্রম করে অবশ্যই সে সফল হবে। কারোর একবারে হয়, কারোর দুবারে হয়, কারোর 3বারে হয়, কারোর 5বারে হয়, কিন্তু সফল হবে। দেখে নিতে হবে তার মেডিকেল এবং মেজারমেন্ট ফিট আছে কিনা। তো ধন্যবাদ আপনাদের। আপনারা যারা আসতে চান, নদিয়া থেকে যারা আসতে চাইবে, কি বলবেন? সবাই আসেন এখানে ছেলে মেয়ে নিয়ে ভবিষ্যতে দাঁড় করানোর জন্য। ঠিক আছে, দাদার কাছে অসুবিধা নেই। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবারও নতুন ভিডিওতে দেখা হবে। আর এই ভিডিওটি সেই সকল বন্ধুদের কাছে শেয়ার করবে যারা একটি সঠিক জায়গা খুঁজছে, সঠিক গাইডেন্স। এখন বর্তমানে প্রচুর একাডেমি আছে, দিদিও অনেক একাডেমি কথা বললেন, ওনার বাড়ির পাশে আরও অনেকে ওখানে গিয়েছেন, কিন্তু আপনাদের দেখা উচিত কজন চাকরি পেল। আমি যেমন বলতে পারছি যে আমার এখান থেকে এত ছেলে চাকরি পেয়েছে, আমি 2009 সাল থেকে আপনার বাচ্চাদের তৈরি করছি। যারা চাকরি পেয়েছে তারা এখন আমার সঙ্গে মিট করতে আসে, তারা ফোনে কথা বলে, তাদেরই ছেলে মেয়ে হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।